কৃষ্ণনগর দক্ষিণের এই পূর্ণভূমি থেকে আজকে আমার এই প্রথম ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক মঞ্চে যাত্রা বলা যেতে পারে শুরু হচ্ছে। এবং কেন আজকে আমি এখানে এত এই ধুলো রোদ এই ভর দুপুরে সবকিছু তোয়াক্কা না করে উপেক্ষা করে ছুটে এলাম, তার কারণটা একটাই, সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে এই বছরটা 2026-এর বিধানসভা নির্বাচনটা শুধুমাত্র একটি নির্বাচন নয়, এই নির্বাচনটি বাংলার বাঙালির আত্মসম্মান আত্মমর্যাদা রক্ষার লড়াই। সেই লড়াইয়ে আমার মনে হয় প্রতিটা বাঙালির সামিল হওয়া দরকার। আমি দেখতে পাচ্ছি আমার সামনে যে মানুষ সমাগম হয়েছেন তাদের মধ্যে অধিকাংশই মহিলা, মায়েরা, বোনেরা তারা আছেন। তাদেরকে একবার মনে করিয়ে দিই যে সেই সব রাজ্য থেকে, যেই সব রাজ্যে একের পর এক নারী নিগ্রহের ঘটনা ঘটে, মহিলাদের অপমান করার ঘটনা ঘটে, সেইখান থেকে বাইরের লোক এসে এই পশ্চিমবাংলার, যেটা এই বছরও সব থেকে নিরাপদ, মহিলাদের জন্য সব থেকে নিরাপদ রাজ্য বলে প্রমাণিত হয়েছে, সেই রাজ্যে এসে মহিলাদের সুরক্ষার কথা শুনিয়ে যাবে, মহিলাদের সুরক্ষা নিয়ে জ্ঞান দিয়ে যাবে, আর আমরা সেটা চুপচাপ শুনে নেব, এটা হতে পারে না। সেই জন্যই বলছি এই বছরটা, এই বছরের নির্বাচন বাংলার এবং বাঙালির আত্মসম্মানের আত্মমর্যাদার লড়াই। যেভাবে এসআইআর এর নাম করে প্রতিটা বৈধ ভোটারকে হ্যারাস করা হয়েছে, যে পরিমাণ লোককে বাদ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে জবাব দেওয়ার লড়াই। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সংক্ষেপে বলছি, মাথায় রাখবেন এই মাননীয় বিধায়ক বসে আছেন আমার পাশে, উজ্জ্বল বাবুর কথা মাথায় রাখবেন, মাথায় রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মাথায় রাখবেন, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মাথায় রাখবেন, 2 নম্বর বোতামের কথা আগামী 29 তারিখ। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা।